হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ইমো অ্যাপের একটি নতুন সেটিং সম্পর্কে। এই সেটিংটি ব্যবহার করলে আপনার ইমো অ্যাকাউন্টটি অনেক সিকিউর হবে, কেউ হ্যাক করতে পারবে না। এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা আপনাদের ইমো অ্যাপটি আপডেট করে নেবেন, এতে আপনার ফোনটি ফাস্ট হবে এবং আমার দেখানো সেটিংয়ের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে। ইমো অ্যাপ সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, একটি প্লে লিস্ট করা আছে, আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন অথবা আপনাদের অন্য কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। প্রথমেই আমরা চলে যাব ইমো অ্যাপে। আপনারা ইমো অ্যাপে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা চলে যাবেন বাম পাশে নিচের দিকে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এরপর মোর অপশন 3 লাইন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংস, এই অপশনে ক্লিক করবেন। এরপর পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এরপরে নতুন এই অপশনটি পেয়ে যাবেন লগ ইন প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। ডিফল্টে এরকম দেখা যাবে। প্রথমে আপনারা এই অপশনে ক্লিক করবেন এটি অন করার জন্য, এখানে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এটা প্রথম ধাপ। এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন, ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন। এই সেটিংটা এখানেই যদি আপনি শেষ করে দেন তাহলে নিচের এই অপশনটা কাজ করবে। এর অর্থ হচ্ছে আপনি যখন অন্য একটি ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন, তখন আপনার এই আগের ডিভাইসে একটি নোটিফিকেশন আসবে। সেখানে যদি আপনি ওকে দিয়ে দেন বা ইয়েস ক্লিক করেন, তাহলেই আপনার আইডিটি অন্য একটি ডিভাইসে লগ ইন করা যাবে। আবার অন্য কেউ যদি আপনার আইডি লগ ইন করতে চায়, তাহলেও আপনার আইডিতে নোটিফিকেশন আসবে, অর্থাৎ আপনার এই ডিভাইসে নোটিফিকেশন আসবে। আপনি ইয়েস বললে তাহলেই অন্য একটি ডিভাইসে সেটা লগ ইন করতে পারবে। এক কথায় আপনি ছাড়া কেউ আপনার আইডি লগ ইন করতে পারবে না, সে যেভাবেই চেষ্টা করুক না কেন। এই সেটিংটার একটি খারাপ দিক হচ্ছে, যেহেতু একটি নির্দিষ্ট ডিভাইসে এটি ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ আপনার ডিভাইসে, এখন আপনার ডিভাইসটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমো আইডিটি ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যাবে, অর্থাৎ ভেরিফিকেশন করার মাধ্যম আর থাকবে না। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একটি উপায় আছে। নিচের দিকে দেখুন অ্যাডভান্সড প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। এখানে নিচের দিকে খেয়াল করবেন ডান পাশে এনেবল, এবং এখানে 3টি অপশন আছে, পরে দেখতে পারেন। এর অর্থ হচ্ছে আপনি যখন অন্য একটি ডিভাইসে আপনার এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন করবেন, তখন কল অথবা এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন করে তারপর আপনার আইডিটি লগ ইন করতে পারবেন। এখানে এনেবল, এখানে ক্লিক করে দেবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। প্রথমবার এটা চাইবে। এরপর আপনার নম্বরে একটি কোড যাবে, কোডটি বসিয়ে দেবেন। এক্ষেত্রে আপনি যদি কল মিস করেন, তাহলে আরেকটি অপশন পাবেন নিচে, দেখুন ওয়ান ট্যাপ এসএমএস ভেরিফিকেশন, অর্থাৎ এসএমএস এ একটি কোড পাঠিয়ে দেবে। এখানে ক্লিক করবেন, সেন্ড এসএমএস, এখানে ক্লিক করবেন। দেখুন আমাদের কাজটি হয়ে গেছে। এখানে দুটি অপশন পাবেন, কল ভেরিফিকেশন এবং ওয়ান ট্যাপ এসএমএস ভেরিফিকেশন। এর মাধ্যমে আপনি অন্য একটি ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। এখানে একটি জিনিস অবশ্যই মনে রাখবেন, এই সেটিংটা যে ডিভাইস দিয়ে করছেন সেই ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টের নম্বরটি অ্যাক্টিভ রাখতে হবে, না হলে এই কাজটি সম্পন্ন করতে পারবেন না। এই সেটিংটা যদি অফ করে দিতে চান, সেক্ষেত্রে আপনি এই বাটনটায় একটি ক্লিক করবেন, তাহলেই আপনার এই সেটিংটি অফ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।